ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি এই যে আপনারা দেখতে পেয়েছেন পেজ হ্যাজ সাম ইস্যু, তো এই প্রবলেমটা যদি থাকে তাহলে কিন্তু ফেসবুকে আপনি কিন্তু কখনো কিন্তু ফেসবুক যে মনিটাইজেশন আছে মনিটাইজেশনটা কিন্তু পাবেন না। পেজ অথবা প্রোফাইলে থাকলে কিন্তু মনিটাইজেশন পাবেন না কোনো ধরনের। তো এই প্রবলেমটা আসে কী কারণে? তো আপনার ফেসবুকে যদি কন্টেন্ট যদি রিমুভ হয়ে যায় বা যদি ফেসবুকে উল্টাপাল্টা কোনো ধরনের যদি পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়, ফেসবুক থেকে ওয়ার্নিং দেওয়া হয়। তো এই ওয়ার্নিংটা যদি আপনাকে যদি এই কাজটা যদি আপনি ৩ বার করেন টানা, তাহলে ৩টা যদি এরকম ওয়ার্নিং দেওয়া হয় তাহলে কিন্তু তারপর কিন্তু আপনার পেজটা কিন্তু রিমুভ করে দেবে ফেসবুকে। তো এই সমস্যাটা যেহেতু আপনারা একবার পড়ে গেছেন এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই প্রবলেমটা হয়েছে যে আমার ফেসবুক পেজে আমি যখন লাইভ করছিলাম, তো আমার নিজের ভিডিও আমি লাইভ করছিলাম, তখন ফেসবুক থেকে একটা কপিরাইট দেওয়া হয়েছে, কপিরাইট কন্টেন্ট রিমুভ করে দিছে। তো তারপর থেকে এই প্রবলেমটা আমার পেজের ভিতরে আছে। তো এটা প্রায় ১ মাস হয়ে গেছে আমি রিমুভ করি নাকি। তো আপনাদের সাথে যদি হয় তো আপনারা কীভাবে রিমুভ করবেন সেটা এই ভিডিওতে দেখবেন আপনারা অবশ্যই। তো এটা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লাড টুল প্রপার্টি। তো আপনাদের কাছে সমস্যা এক ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে। কারো 18+ এরকম প্রবলেম হতে পারে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে। তো আপনারা কী করবেন, আপনাদের যেই সমস্যাটা আছে সেই সমস্যার প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটা নেওয়ার পর যে কাজটা করবেন, আপনার প্রোফাইলের ভিতরে যদি অন্য কারোর ভিডিও থাকে বা অন্য কারোর যদি রিলস থাকে, সে কী করবেন, সেগুলো প্রথমে আপনি ডিলিট করে নেবেন। তো এখান থেকে আমি এগুলা আমার অন্য কারোর ভিডিও বা অন্য কারোর কোনো রিলস নাই, তো আপনারা এগুলা আপনি ব্যবহার করবেন না। এগুলো যদি থাকেও সেক্ষেত্রে আপনি এগুলো কী করবেন, ডিলিট করে দিবেন আপনারা এগুলা। তো ডিলিট করার পর যে কাজটা করবেন, আপনার পেজ অথবা প্রোফাইল থেকে আপনি যে কাজটা করবেন, আপনি সরাসরি চলে যাবেন কোথায়, আপনি যে এখানে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে রিপোর্টে প্রবলেম নামের যে অপশনটা আছে, যেখানে রিপোর্টে প্রবলেম এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে খেয়াল করবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং করার পর তো ফেসবুকের কাছে কিন্তু একটা প্রবলেম, আপনাদের যে প্রবলেমটা আছে প্রবলেমটা কিন্তু তাদের কাছে বলতে হবে। তো আপনারা জিজ্ঞাসা করবেন ইনক্লাড ইন রিপোর্ট, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করবেন, পেজ হলে পেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি পেজের যেটা সমস্যাটা পেজটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন। তো স্ক্রিনশটটা আমি এখান থেকে কী করবো, সিলেক্ট করে দেবো। তো আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে ডেসক্রাইব দ্য ইস্যু। তো আপনার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু ফেসবুকের কাছে কিন্তু বলতে হবে। তাদের কাছে বললে কিন্তু তারা কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ করবে। তো আপনি এটা কিন্তু ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। তো আপনার যে কাজটা করতে হবে না, আপনার চাইলে আপনার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে বাংলায় লিখে কিন্তু ইংলিশ করতে পারেন। এখান থেকে আপনি বাংলায় যদি লেখেন সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। বাংলায় যদি লেখেন সেটা ইংলিশ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখুন এখানে যদি আমি বাংলায় লিখি, বাংলাদেশ লিখে এটা কিন্তু ইংলিশেও হয়ে যাবে এখানে। তো আপনারা বাংলায় লিখে আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান করার জন্য ইংলিশ অবশ্যই লিখবেন। তো এরকম লিখবেন। তো অথবা চাইলে আমি যে ফিডব্যাকটা ব্যবহার করবো এটা চাইলে করতে পারেন। তাই আমি এই ফিডব্যাকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবেন, অথবা ফেসবুক থাকলে ফেসবুক কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর হ্যাঁ, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে আমার এখানে যে দ্য লিঙ্ক টু দ্য প্রোফাইল এখানে আপনারা দেখতে পেয়েছেন। তো এইখানে যে কাজটা করবেন, আপনার এখানে যে যদি প্রোফাইল হয়ে থাকে, ফেসবুক আইডিটা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রোফাইল লিখবেন, প্রোফাইলের লিঙ্কটা ব্যবহার করবেন। এখানে প্রোফাইলের লিঙ্কটা আমি কিন্তু ব্যবহার করছি। তারপর এখানে আপনারা দেখতে পেয়েছেন রেজিস্ট্রেশন ফ্রম মাই পেজ। তো এখন যদি আপনার প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পেজ রিমুভ করে অবশ্যই প্রোফাইলটা সিলেক্ট করবেন। আর যদি পেজ থাকে পেজ অবশ্যই সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো পুরো লেখাটা আমি কপি করে নিলাম, এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি বাংলায়। তো এটা যেহেতু আমি বাংলায় লিখে তারপর ইংলিশ করছি, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখতেই পাইতেছেন এটা কিন্তু আমি বাংলা লেখার পর ইংলিশ করছি। দেখুন, প্রিয় সম্মানিত ফেসবুক টিম, আমি স্বীকার করছি যে আমি এইটি লঙ্ঘন করেছি, মানে তাদের যে মানে গাইডলাইন আছে সেটা কিন্তু আমি তাদের বাইরে চলে গেছি। তো এরকম আমি সম্পূর্ণ যে আমার যে সমস্যাটা আছে সেই সমস্যার কথা লিখে তারপরে আমি ইংলিশ করেছি। তো আপনারা চাইলে লিখে ইংলিশ করতে পারেন, অথবা চাইলে আমারটা ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দেবো আপনাদেরকে। তারপর আমি কী করবো, এখানে এটা দিয়ে দিব। তো আপনারা অবশ্যই এটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি এটা। প্রোফাইলের লিঙ্ক থাকলে প্রোফাইলের লিঙ্ক দেবেন বা পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এখানে যে কাজটা করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। এখান থেকে উপরে যে সেন্ড আইকন আছে এটাতে ক্লিক করে সাবমিট করে দেবেন এটা। তো আমি এখানে
সাবমিট হয়ে যাবে, লোডিং নিতেছে, তো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলছি যে কাজগুলা আপনি বলেছি সেই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। ভিডিও থাকলে অন্যের কোনো কন্টেন্ট থাকলে সেগুলো রিমুভ করে দিবেন। অবশ্যই যে প্রোফাইল পিকচার থাকে বা পেজের থাকে, পেজগুলো কভার ফটো থাকে, এগুলো আপনি নিজের ব্যবহার করবেন। আর ফেসবুকে আপনি কখনো যে রক্ত বা সুইসাইড টাইপের এরকম টাইপের কোনো পোস্ট করবেন না। এরকম টাইপের পোস্ট করলে কিন্তু এরকম এই যে সমস্যাটা আছে এটা কিন্তু আপনাকে আসবে। তো এরকম যদি টানা 3 মিনিট করেন আপনার পেজটা কিন্তু রিমুভ করে দিবেন। আর হ্যাঁ, সাবমিট করার পর অবশ্যই আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যেটা চলে যাবে। আর হ্যাঁ, আপনি যদি পারেন আপনার ফেসবুক পেজে একটু লাইভ করার চেষ্টা করবেন। 1 সপ্তাহের ভেতরে লাইভ করবেন, 1 ঘন্টা করে আপনি যে কোনো কিছু গেমিং ভিডিও বা কোনো কিছু আপনার ক্যামেরা অন করে, ফেসটা অন করে বাস লাইভ করলে কিন্তু আপনার যে সমস্যাটা হয় এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।